আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটু বাইরে বের হয়েছি, বাইরে বের একটু ঘোরাঘুরি করেছি। ঘোরাঘুরি করার পর অনেক ক্ষুধা লেগেছিল। তো সুফের আব্বুকে বললাম, সুফের আব্বু চলো আমরা একটু খাবার খাই বাইরে গিয়ে। ওরা আব্বু বলে তাহলে চলো। তারপর ওরা আব্বু আবার আমি যখন বলি যে সুফিয়ার আব্বু আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবারের জন্য রেডি হয়ে যায়, কারণ আমি ওর অনেক একটা প্রিয় মানুষ। তাই আমাকে যেটা আমি পছন্দ করি আমাকে ওইটাই দেওয়ার চেষ্টা করে। যাই হোক, আমাকে সে একটি ডোনা কাবাবের দোকানে নিয়ে গেল, রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে গিয়ে একটি কাবাব আর একটা ডোনাল অর্ডার করেছে। সেখানে গিয়ে আমরা এগুলো নিয়ে টেবিলে বসেছি আর দেখতেছি কীরকমভাবে ওরা সার্ভ করলো আমাদের। আর জিনিসটা এত সুন্দরভাবে গুছানো করে দিয়েছে, আমার অনেক ভালো লাগতেছে। তারপরও খাবার তো খাবারই, চিপসটা এত মজা লেগেছিল, আমার অনেক ভালো লাগতেছে। এই কাবাবটা অনেক মজা। এটার মধ্যে চিপস, তারপরে সালাদ, তারপরে সস আর অন্য অন্য জিনিসপত্র দিয়ে সুন্দর করে এটা সাজিয়ে দিয়েছে আমাদের খাবারের জন্য। যাই হোক, আমরা এখন এটা ট্রাই করব খাওয়ার জন্য। ওর আব্বুর একটা, আমার একটা। তাই আমি সাধারণত খাবারের জন্য যখন ক্ষুধা লাগে একটু তাড়াতাড়ি খাই। খাবারের পর যখন পেটটা ভরে যায় তখন আর আমি বলি কি আর খাবো না, পরে ওর আব্বুকে আমি দিয়ে ফেলি খাবারটা। যাই হোক, আমাদের খাবার দাবার শেষ করতেছি। শেষ করার পরে আমরা বললাম যে সুফিয়ার আব্বু খাবারটা মজা হয়েছে? ওর আব্বু বললো অনেক মজা হয়েছে। আসলে কি, ক্ষুধা লাগলে সব খাবারই মজা লাগে। এটা আপনারা জানেন কি না কিন্তু আমি জানি, আমার ক্ষুধা লাগলে যেমন সব খাবার মজা হয়। তাই এই খাবারটা আমার অনেক মজা হয়েছে, গার্লিক সসটা অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরের ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ।